all of you. আমি রিতা। Good afternoon, all of you. I'm Shikha Ghosh. Good afternoon, আমি ডলি। Good afternoon, I'm Monica. Good afternoon, আমি ডুনু নয়সা। Good afternoon, I'm Shikha. আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের পয়েন্ট হচ্ছে আমাদের এই ফ্যাশন রিটেলে কাস্টমারের রিভিউ অর্থাৎ কাস্টমারের ফিডব্যাক কতটা গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট। তো আমাদের মেন পয়েন্ট হচ্ছে আমাদের মেন পয়েন্ট হচ্ছে দি রোল অফ কনজিউমার রিভিউ ইন ফ্যাশন সাকসেস। এখানে ফার্স্ট হচ্ছে কনজিউমারটা কি? আমরা সাধারণত কনজিউমার মানে হচ্ছে উপভোক্তা, মানে আমি সাপোজ একটা কাস্টমার সাথে কোনো মলে ভিজিট করতে মানে শপিং করতে গেলে তুমি সেখানে আমি তার জন্য প্রোডাক্টটা কিনছি, আমি যদি সেখানে প্রোডাক্টটা আমি নিজের জন্য কিনে থাকি তাহলে এখানে উপভোক্তা হচ্ছে আমি, মানে আমি হলাম কনজিউমার। আর যদি প্রোডাক্টটা আমি আমার বাবা মা বা কারোর জন্য কিনি তাহলে এখানে যার জন্য কিনছি সেটা হচ্ছে কনজিউমার। বাকিটা আমার ফ্রেন্ড শিখা দেবে। The role of consumer review in fashion success এর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ব্র্যান্ড লয়ালিটি অ্যান্ড ট্রাস্ট বাস্টিং। মানে আমাদের এখানে আমি যদি একটা অ্যাসোসিয়েট হই তো আমাদের শপিং মলে যেসব ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, তো একটা কাস্টমারকে যদি আমরা একটা ব্র্যান্ড প্রোভাইড করি, আমাদের এখানে নাও চিনি এরকম ব্র্যান্ডের কাজ করা হয়, তো সেই সব ব্র্যান্ড যদি আমাদেরকে কাস্টমারকে আমরা প্রোভাইড করে একটা কনজিউমারকে, তাদের মধ্যে একটা বিশ্বাস, মানে আমাদের কাছে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা একটা যে কোনো হোক সেটা যদি বিশ্বাসটা জানাতে পারি তাহলে অ্যাজ আ কাস্টমার অ্যাজ আ কনজিউমার আমাদেরকে ফিডব্যাক দেবে, সেই ফিডব্যাকটার ভিত্তিতে আমরা সেই ব্র্যান্ডটার উপর বিশ্বাস জমবে। এছাড়া একটা কনজিউমারের নানা রকম ফিডব্যাক, ধরুন সেই প্রোডাক্টের কোয়ালিটি কী আছে, সেই প্রোডাক্টটা কীরকম হতে পারে, তাদের সাইজ কোনো প্রবলেম হচ্ছে না কি না, প্রোডাক্টের উপর যেই ফেব্রিকটা আছে সেটা নিয়ে তাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো যদি আমরা জানি তাহলে আমাদের কাজের ক্ষেত্রে মানে ফ্যাশন রিটেল সাকসেসের করতে অনেক মানে উপযোগী হবে। এছাড়াও আমরা প্রত্যেকটা কনজিউমারের শপিং করানোর পর তাদের আমাদের এখানে একটা ফ্যাশনে ফিডব্যাকের কিউআর কোড আছে, সেখানে তারা নিজেদেরকে যা যা বক্তব্য যে কোনো ফিডব্যাক তারা দেয়, এতে আমাদের ফ্যাশন রিটেলে অনেক সাকসেস হয়। এর পরবর্তীকালে যে পয়েন্টটা আছে সেটা আমাদের ফ্রেন্ড রুনু নস্কর বলবেন। আমাদের ফিডব্যাকটা হচ্ছে ফিডব্যাকটা যদি কাস্টমার দেয় কী ফিডব্যাক দিচ্ছে তার উপরে আমাদের যে প্রোডাক্ট লাগবে সেটা আমরা চয়েস মতন বলতে পারি। ফিডব্যাক মানে আমরা ফিডব্যাক থেকে জানতে পারি যে কাস্টমারের প্রোডাক্টটা কেমন লেগেছে বা কাস্টমারের প্রোডাক্টটা কেমন লেগেছে, আর যদি কাস্টমারের আর কিছু চেঞ্জেস করতে হবে কিনা সেটাও আমরা জানতে পারি কাস্টমার থেকে। এছাড়া রয়েছে যেমন হচ্ছে গিয়ে ট্রেন্ডি অ্যানালাইসিস, মানে এখন ট্রেন্ডে কি চলছে সেটাও কিন্তু আমরা অনেক সময় জানতে পারি কাস্টমারের কাছ থেকে। এছাড়া ডিজাইন আপডেট, মানে কোন ডিজাইনটা কাস্টমারের ভালো লাগলো বা কোনটা কাস্টমারের ভালো লাগলো না, এই সমস্তটাই জানতে পারি আমরা ফিডব্যাকের মাধ্যমে, সেটাকে আমরা আপডেট করতে পারি। তো নেক্সট পয়েন্টটা এবার বলবে শ্রেয়া। এছাড়াও আমাদের এই কাস্টমার ফিডব্যাকের মাধ্যমে আরও একটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারিতা হচ্ছে কোনো কাস্টমার যদি কোনো সাইজ ইস্যু হয় কিংবা কোনো এক্সচেঞ্জ যে এলো কোনো সাইজ, সেই সাইজটা যদি আমরা তাদেরকে মানে সঠিকভাবে প্রোভাইড করতে পারি, কিংবা কোনো কাস্টমার যদি কোনো রকম কোয়ারিজ নিয়ে আসে তাদের ওই চাহিদাটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে সেই কাস্টমার আমাদের স্টোরে কিংবা আমাদের এই রিটেল ফ্যাশন অ্যাক্সেসে আবার মানে তাকে আমরা পুনরাবৃত্তি আমরা পাবো, কারণ তারা ভাববে যে না আমরা এই রিটেলে এলে আমাদের চাহিদা আমাদের সাইজ আমরা সমস্ত কিছু ফুলফিল পাবো।